বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি অফিস মেইলের আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এটা অফিস মেইলের নতুন একটি আপডেট। কালকে থেকে অফিস মেইলে সেন্ড হচ্ছে কিন্তু ডেলিভারি হচ্ছে না। স্কাইপে নক দিচ্ছেন যে ডেলিভারি নিচ্ছে না। তো আসলে মূলত মেইলটা যে ডেলিভারি নিচ্ছে না কিন্তু কাজ হচ্ছে এবং কি সেন্ডিংও হচ্ছে। দেখেন আমরা কিন্তু কাজ করতেছি টানা, কিন্তু কোনো বাদ দিই নাই যে ডেলিভারি না হলেও দেখি কাজ করে দেখি যে সেন্ড হয় কিনা। তো দেখেন কাজ করতেছি, রিপোর্ট দেখেন সেন্ড হচ্ছে একটা পিসি থেকে 50 শিট 4 ক্লিক এবং কি একটা কনভার্সন পড়ছে আছে। তো মোটামুটি কিন্তু কাজ অফ করে দেওয়ার মতো কিছু না, কারণ অফিস মেইলের এরকম মাঝে মাঝে হয় যে ডেলিভারি নেয় না অথচ সেন্ড হয় কিন্তু হিট ক্লিক ঠিকই পড়ে। তো এই আপডেটের উপরেও এটাই হচ্ছে যে ডেলিভারি নিচ্ছে না তবে সেন্ডিং হচ্ছে। আপনারা সেন্ড করতে থাকেন, সমস্যা নাই, কিন্তু হিট ক্লিক ঠিকই পড়বে। দেখেছেন এখানে কিন্তু 50 ছিল, হয়েছে 51। তো আপনারা কাজ করতে থাকেন, দেখবেন যে হিট ক্লিক অবশ্যই পড়বে। হয়তো ভাবতেছেন যে আমরা হয়তো নতুন কোনো আপডেট বা নতুন কোনো মেইল দিয়ে কাজ করতেছি, আসলে তা না, আমরা সেম আগের মতনই কাজ করতেছি এবং কি আগের যে মেইলটা ছিল ওই মেইলটা দিয়েই কাজ করতেছি। দেখেন কালকেও কিন্তু 2টা কনভার্সন ছিল 4 ক্লিকে। তো একটা কথা বলবো যে কাজ বন্ধ করে না দিয়ে আপনারা সবাই কাজ করেন, দেখবেন অনেক সুন্দর কাজ হচ্ছে। তো চলুন দেখে আসি আমরা কিছু টিপস ব্যবহার করে কাজ করতেছি, সেইগুলো আপনাদের মাঝে দেখাবো। তো চলুন কথা না বাড়ি কাজটি শুরু করা যাক। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা মূলত আমরা যে টিপসটা ব্যবহার করে কাজ করতেছি এটা মূলত সবারই জানা, কারণ ভিডিওতে অনেকবারই দেখাচ্ছি। তো যারা নতুন সিস্টেমে কাজ করতে চাচ্ছেন বা করেন তাদেরকে জন্য এটা না, যারা পুরাতন মানে এখনও নতুন কোনো মেইল পান নাই, যারা এই ডোমেনের মেইল এখনও করতেছেন তাদের জন্য এই টিপসটা। আপনারা প্রতিনিয়ত প্রতিদিন আপনারা ব্রাউজারটা হিস্টোরি ক্লিন করবেন। আর পিসিতে যদি সিসি ক্লিনার থাকে তো এটা দিয়ে হিস্টোরি ক্লিয়ার করে রিস্টার্ট মারে আপনারা নতুন করে মেইলটা লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে ক্যারেটে সাইট করবেন নতুন করে। তো প্রতিদিনকে সাইট প্রতিদিন করতে হবে, কারণ এখন একটা নিয়ম হয়ে গেছে অলরেডি যে আপনাদের একটা লিডের ভিতর একটা এসএমএস যাবে, দ্বিতীয়বার কোনো এসএমএস যাবে না। তো যদি আপনারা প্রথমত যে টেস্টিংগুলো করতেছেন ওই টেস্টিংয়ে যাচ্ছে না, তবে আপনাদের যে লিড আছে ওইগুলোতে অবশ্যই সেন্ড হচ্ছে। অফিস মেইলের একটা নতুন আপডেট হয়েছে যে আপনার টেস্টিং মেইলে বারে বারে যে টেস্টিং মেইলগুলোতে পাঠাচ্ছেন তো ওইগুলোতে আসলে সেন্ড হচ্ছে না। তো যারা এখানে যে লিডগুলো আছে লিডের মাধ্যমে কিন্তু সেন্ড হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা কাজটি বন্ধ করে দেওয়ার কোনো মানে নাই, আপনারা নিয়মিত কাজটি চালু করে রাখেন, দেখবেন অবশ্যই কাজ হবে। কারণ এখন একটা মেইল দিয়ে শুধু একবারই কাজ হচ্ছে বা একবারই সেন্ড হচ্ছে, দ্বিতীয়বার আর সেন্ড হচ্ছে না ওই ইসে। তো আপনারা এই ক্ষেত্রে আপনাদের পিসিটা সুন্দর করে ক্লিন করবেন, তারপরে ব্রাউজারটা ক্লিনার করে দিয়ে তারপরে আপনারা দেন মেলগুলো লগ ইন দিবেন। লগ ইন দিয়ে আপনারা নতুন সিস্টেম মানে নতুনভাবে ক্যারেট সাইট করবেন, আর কোনো অ্যাডাল্ট কোনো কন্টেন্ট দিবেন না। আর এক্ষেত্রে আপনারা যে শর্টনার ব্যবহার করেন তো আমি এগুলো বাদ দিতে বলতেছি। আপনারা যদি কোনো শর্টনার ইউজ করে থাকেন তাহলে আপনারা সো গুড নামে যে শর্টনারটা আছে তো আপনারা এই শর্টনারটা ব্যবহার করতে পারেন, এটা অনেক বেটার। আর যদি ডিরেক্ট লিঙ্ক দিতে চান তাহলে ডিরেক্ট লিঙ্ক দিবেন, কোনো কাটলি অথবা বিটলি অন্যান্য যে শর্টনারগুলো আছে ওইগুলো আপনারা ইউজ করেন না, কারণ বর্তমান মেইল দিয়ে শর্টনারের জন্য হয়তো আপনাদের সেন্ডিং হবে না। তো এই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট লিঙ্ক অথবা যদি শর্টনার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা সো গুড নামে যে শর্টনারটা আছে তো ওইটা দিয়ে আপনারা শর্ট করে আপনারা সেন্ড করেন, তো অনেক সুন্দর সেন্ড হবে। দেখেন আমরা কিন্তু অলরেডি এই সিস্টেমেই কাজ করতেছি, দেখেন আমরা কিন্তু সেন্ডিং করতেছিলাম, এই সিস্টেমেই সেন্ডিং করি। তো যারা আসলে কাজ বন্ধ করে রাখছেন যে টেস্টিং মেইলে যাচ্ছে না তো কাজ বন্ধ করে রাখছেন তাদেরকে বলে কাজ বন্ধ করার কোনো দরকার নাই। আপনারা যদি হাতে সময় থাকে তাহলে একদিন আমার এই টিপসটা নিয়ে আপনারা একটু কাজ করে দেখেন যে আসলে কি হয়, আপনাদের হিট ক্লিক অথবা কনভার্সন হয় কিনা। বন্ধুরা সাইট নেমে আপনারা সাইট যে নেমটা আছে শুধু এই নেমটাই দিবেন, আর এখানে যে ডিসক্রিপশন লাইনটা আছে এটাই কোনো কিছু দিবেন না, এটা না দিলেও চলবে।
তো আমি বলবো এটাই দিবেন না, এখান থেকে জাস্ট ফিনিশ করে দিবেন। তো ফিনিশ করে দেওয়ার পরে এখান থেকে পেজে যাবেন, পেজে যে নতুন একটি পেজ ক্রিয়েট করবেন। আর সম্ভবত যে কোনো পেজে কোনো ধরনের আপনারা পিক টিক অথবা ইটি দিবেন না, কারণ জাস্ট শুধু এখানে যে টাইটেলটা দিবেন এই টাইটেলটা দিয়েই আপনারা পাবলিশ করে দিবেন। আপনারা পিক অথবা এখানে যে এসএমএসগুলো এই এসএমএসগুলো দিয়ে অযথা আপনাদের এই পেজটা অনেক ভারী হয়ে যাবে, কারণ এসএমএস যদি এখানে দেন তাহলে পেজটা অনেক ভারী হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা এই ইগুলো দিবেন না, ওকে। তো এসএমএস না দিয়ে আপনারা এখান থেকে পাবলিশ করে দিবেন। আর যদি আপনারা যদি ক্যারেট সাইট অনেক হয়ে যায়, তো এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ক্যারেট সাইটগুলো ডিলিট করে দিবেন, এক এক করে ডিলিট অথবা রিমুভ করে দিয়ে আপনারা নতুন করে ক্যারেট সাইট করবেন, ওকে। তো প্রতিদিনকে সাইট প্রতিদিন ডিলিট করে দিবেন, কারণ এখন একটা মেইলে একবারই সেন্ড হবে। এক্ষেত্রে আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন লিড লাগবে, নতুন নতুন লিডে ভালো কাজ হবে এখন, ওকে। তো আপনারা এই ক্ষেত্রে আপনারা নতুন লিড দিয়ে সুন্দর করে কাজ করে, তো দেখবেন যে আসলেই কাজ হবে। সেন্ডিং যদি আপনাদের টেস্টিং মেইলে যদি নাও যায় তো কোনো সমস্যা নেই, আপনারা কাজ চালু করে রাখেন, দেখবেন অবশ্যই কাজ হবে। তো চলুন আমরা একবার চেক করে দেখি যে সেন্ড হয় কি না। যদি সেন্ড না হয় তাও আমি বলবো আপনারা একটা দিন আপনারা আমার এই ভিডিও দেখে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলি একটা দিন আপনারা এইভাবে কাজ করে দেখেন যে সেন্ড হয় কি না। যদি সেন্ড না হয়, তো যদি হিট ক্লিক না পড়ে তারপরে আপনাদের কাজ করার দরকার নাই, ওকে। আর যদি হিট ক্লিক পড়ে তাহলে এইভাবে কাজ করেন, দেখবেন অবশ্যই কাজ হবে। কারণ এই মেইল দিয়ে হয়তো ডেলিভারি আপনার টেস্টিং মেইলে আসতেছে না, কিন্তু অথচ আপনার লিডে অবশ্যই কিন্তু সেন্ড হবে, ওকে। তো এক্ষেত্রে আপনারা কাজটা বন্ধ করে দিয়েন না, কাজ বন্ধ করে না দিয়ে আপনারা কাজটি করেন। তো বন্ধুরা যদি চেক দিয়ে দেখবেন যদি ডেলিভারি না হয় তারপরও কাজ করেন, আশা করি কাজ অবশ্যই হবে, কারণ আমরা কাজ করতেছি এই সিস্টেমে এবং কি হিট ক্লিকও পড়তেছে। যদি বিশ্বাস না করে থাকেন তাহলে কিছু করার নাই, আর যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই বলবো যে একদিন আপনারা যদি একটু কাজ করে দেখেন যে হিট ক্লিক পড়ে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে হিট ক্লিক পড়ে কি পড়ে না। তো বন্ধুরা আপনারা এখানে প্রতিনিয়ত হিস্টোরি ক্লিয়ার অথবা পিসিটা একটু ক্লিয়ার করে নেবেন, প্রতিনিয়ত হিস্টোরি ক্লিয়ার করে নিয়ে আপনারা নতুন করে ক্রিয়েট সাইট করে কাজ করেন, দেখবেন যে সেন্ডিং হবে। আর যদি কোনো নতুন অফিস মেইল দিয়ে কাজ করতে চান তাও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা নতুন এই ডোমেন নিয়ে কাজ করতেছেন তাদেরকে বলে আপনারা কাজ চালু করে রাখেন, অবশ্যই কাজটি হবে, 100% কাজ হবে। কারণ দেখেন আমাদের পিসিতে কিন্তু সম্পূর্ণ এই ডোমেন, হয়তো ভাববেন যে কোনো নতুন ডোমেন নিয়ে কাজ করতেছেন, আসলে না, আমরা নতুন ডোমেন নিয়ে কাজ করতেছি না। দেখেন আমাদের পিসিতে কিন্তু 5টাই এই ডোমেনের মেইল, ওকে। তো যারা এই ডোমেনের মেইল নিয়ে কাজ করতেছেন তাদেরকে বলে আপনারা কাজটি চালু করে রাখেন, অবশ্যই কাজ হবে। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।